আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমি অল্প সময় যে বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টা আমাদের ঈমানি বিষয়ের সাথেই সম্পৃক্ত। আমাদের সকলের তো ঈমান আছে, কি আপনাদের সবার ঈমান আছে কিনা? যে কারো সন্দেহ আছে যে ঈমান আছে কি নাই? সবার ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আচ্ছা, তো ঈমান তো আছে আলহামদুলিল্লাহ। ঈমান শব্দের অর্থ কি বলেন তো দেখি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। কি সবাই কি এটার সাথে একমত? হ্যাঁ, এই যে একতলাপ আছে। কেউ কেউ বলছেন ঈমান শব্দের অর্থ স্বীকার করা, আর বেশিরভাগের মত হচ্ছে কি বিশ্বাস। কিন্তু বেশিরভাগের মতটা সঠিক হয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রাসূল, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে নেন, ওয়া ইন তুতি, যদি আপনি মেনে নেন, আকসারা মান ফিল আরদে, জমিনের মধ্যে যারা আছে এদের অধিকাংশ লোকের কথা যদি আপনি মেনে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা বানাই দিবে। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষের কথা সবসময় সঠিক হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমে বলছেন কি, আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই আকল নাই, বেআক্কল। আল্লাহ কয় অধিকাংশ মানুষ কি বেআক্কল। কলিলাম মা ইউমিনুন, যারা ঈমান আনে এদের সংখ্যা একেবারেই কম। এই জন্য ইসলাম অধিকাংশ মানুষ যেই দিকে, আমি সেই দিকে, ইসলাম এই মতের সমর্থন করে না। এই জন্য সবসময় অধিকাংশের কথা সঠিক হয় না, নাও হইতে পারে। তাহলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস না। আচ্ছা, ঈমানের বিপরীত কি বলেন? জি, সবাই কিন্তু বলে না, অনেকে সন্দেহ আছে। কি ঈমানের বিপরীত কি? এগুলা ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে, খালি মুখস্থ না, ঠোঁটস্থ করতে হবে। ঠোঁটস্থ, ঠোঁটস্থ বুঝেন? একবারে ঠোঁটের আগায় থাকতে হবে। কারণ মৃত্যুর সময় মহা এক ফিতনার মধ্যে আপতিত হবেন। সবাইকে এই ফিতনার সম্মুখীন হওয়া লাগবেই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতে বলছেন। তার মধ্যে একটা হলো কি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই ফিতনাতিল মাহইয়া, জীবিতকালীন ফিতনা থেকে, ওয়া ফিতনাতিল মামাত, মৃত্যুকালীন সময়ের ফিতনা থেকে। মৃত্যুর পূর্ব মুহূর্তেও কঠিন এক ফিতনা, মৃত্যুর পরবর্তী মুহূর্তেও কঠিন এক ফিতনা। এই দুই ফিতনার নাম হলো ফিতনাতুল মামাত। এই দুটা ফিতনাকে বলা হয় কি ফিতনাতুল মামাত। এই জন্য দেখেন আমাদের দেশের মুসলমানেরা এই দোয়ায়ে মাসুরাই জানে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই দোয়ায়ে মাসুরা পড়ে না। আমি কোথাও পাই না, মানে বিশেষ করে আহলুল হাদিস এলাকা ছাড়া সাধারণ আমাদের অন্যান্য এলাকাগুলোতে এই দোয়ায়ে মাসুরার নামে শুনে নাই। তারা ধরে নিছে দোয়ায়ে মাসুরা খালি একটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই মনে হয় দোয়ায়ে মাসুরা। এর বাহিরে মনে হয় আর পৃথিবীতে কোনো দোয়ায়ে মাসুরা নাই। দোয়ায়ে মাসুরাই বুঝে নাই। এই দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা। তো মাসুরা মানে কি? মাসুরা মানে হলো মা উসিরা
ফিল কিতাবে ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাবে যত দোয়া আছে সবগুলা দোয়ায়ে মাসুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যত দোয়া আছে সমস্ত দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা অসংখ্য দোয়ায়ে মাসুরার মধ্য থেকে একটা দোয়ায়ে মাসুরা। কিন্তু দেখেন সহিহ আল বুখারীর মধ্যে যে দোয়ায়ে মাসুরাটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখাই দিয়েছেন। আর ওই চারটা জিনিসের থেকে পানা ছাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশই দিয়েছেন। কি কি চারটা জিনিস? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এক নম্বরটা কি? আযাবিল কবর। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন ওহির আলোকে কথা বলতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাদিসগুলোকে, যত সহিহ হাদিস আছে সমস্ত সহিহ হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওহির অন্তর্ভুক্ত করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী দ্বীনের ব্যাপারে যত কথা বলেন কোন কথা হাওয়া থেকে মনের থেকে বলেন না, যেটাই বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা আল্লাহ রাসূল ওহির আলোকেই বলেন। দেখেন আজকে সারা দুনিয়া ব্যাপী এক মহা ফিতনার আবিষ্কার হয়েছে। এই 21 শতাব্দীর সবচাইতে মহা ফিতনা যেটা, সেই ফিতনার নাম মুনকারিনে হাদিস। সবচেয়ে ভয়াবহ ফিতনা উম্মতের সামনে এখন যেটা আসছে এই বর্তমান সময়ে, এই ফিতনার নাম হলো কি? ওরে ফিতনার নামে জানে না তো ফিতনা থেকে বাঁচবো কেমনে? ফিতনার নামে হলো মুনকারিনে হাদিস। মুনকারিনে হাদিস মানে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকার করার ভয়াবহ মহামারী ফিতনা ছড়িয়ে পড়তেছে। এই হাদিস অস্বীকারী যে ব্যক্তিগুলা, এদের ঈমান নাই। হাদিস অস্বীকার করা কুফরি। হাদিস অস্বীকার করলে কি ঈমান নাই? সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, ইজমা, কোন পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অস্বীকার করা কুফরি। এরা জঘন্যভাবে আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে মারাত্মক মারাত্মক কুৎসাপূর্ণ কথা বলে। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এরা। এই জঘন্য বেয়াদবগুলো, আল্লাহ যদি এদের কপালে, এদের তাকদীরে আল্লাহ হেদায়েত রাখেন তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করেন। আর যদি এদের হেদায়েত না থাকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে জমিন থেকে আল্লাহ এই মহা ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। এরা মানুষকে হাদিস অস্বীকারের নামে এক একটা সংশয় ঢুকাই দেয় মানুষের মধ্যে। তন্মধ্যে অন্যতম একটা আযাবুল কবর, বড় ধরনের একটা কি আযাবুল কবর। কবরের আযাব নাই তো কবরের আযাব না থাকলে ভালো কথা, তোমার অসুবিধা কি? কি কবরের আযাব না হলে তো আমরা খুশি, বাঁচে গেলাম। তো তুমি এটা মানুষের মধ্যে এত বছর পরে আসি, 1400 বছর পরে আসি, তুমি মানুষের মধ্যে এটা প্রচার করার দরকারটা কি? বাইরে কবরের আযাব বলতে কিছু নাই, এই কথা তুমি মানুষের মধ্যে সংশয় তৈরি করার দরকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতেন তখন অনেকগুলো দোয়া পড়তেন। তার মধ্যে একটা দোয়া আছে, দোয়ার একটা অংশ এর ভিতরে আছে, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন,
সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম একমত, আযাবে কবর বিশ্বাস করা ঈমান। কেউ যদি আযাবে কবর অবিশ্বাস করে তার ঈমান থাকবে না, এটা কুফরি। তো সারা পৃথিবীর যুগে যুগে 1400 বছর ধরে কোন আলেম বুঝলো না কবরের আযাব নাই। তুমি 1400 বছর পরে আসি এখন তোমরা বুঝে গেছো যে কবরের আযাব বলতে কিচ্ছু নাই। তো না থাকলে ভালো কথা, নাই, বাঁচে গেলাম। কিন্তু তুমি এটা প্রচার করার দরকারটা কি? প্রচার করার পিছনে নিশ্চয় কোন ধরনের উদ্দেশ্য আছে, মুসলিমের মধ্যে সংশয় সৃষ্টি করা। তাহলে 1400 বছর ধরে আমাদেরকে হুজুরেরা কি শিখাইলো? যে কবরের আযাব, এত হাদিস কবরের আযাব, তারা কয় কোরআনে নাকি কবরের আযাবের কথা নাই। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কবরের আযাবের কথা আছে। আমি আমার বই আপনার আরকানুল ঈমান বইয়ের মধ্যে আল ঈমান বিল ইয়াউমিল আখির, যেটা 5 নম্বর রকম ঈমানের, এখানে আমি কোরআনে কারিমের অনেকগুলা দলিল আয়াত উপস্থাপন করেছি যে আযাবুল কবরের ব্যাপারেই কোরআনে কারিমের অনেকগুলো আয়াত আছে। তা আমি এই কথাটাই জন্য বললাম যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দোয়ায়ে মাসুরা শিখাইছেন সেখানে এটাও শিখাইছেন 1 নম্বরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল ওহীর আলোকে জানতেন এক সময় জমিনে এসে কিছু দুষ্ট চক্র বাহির হবে, এই দুষ্ট চক্র মানুষের ভিতরে আযাবে কবর নিয়ে ফিতনা সৃষ্টি করবে, সংশয় তৈরি করবে। এই কারণে প্রত্যেক সালাতের শেষ বৈঠকে যদি কোনো একজন মুসলমান প্রতিনিয়ত যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়া যদি প্রতি নামাজের শেষ বৈঠকে করতে থাকে তা আযাবে কবরের ঈমানটা তার অন্তরের ভিতরে এমন ভাবে গেঁথে যাবে কোন ফিতনা সৃষ্টিকারী তাকে এর থেকে সরাইতে পারবে না। এজন্য এগুলো ঠোঁটস্থ করতে হবে, খালি মুখস্থ না। এখন তো মাত্র এদের ফিতনা দেখতেছেন, এদের ফিতনা থেকে আরো ভয়াবহ ফিতনা আসবে। আমেরিকাতে আরেক ফিতনা শুরু হয়েছে পশ্চিমা জগতে, রোজা নাকি ফরজ না। এই ফিতনা চলে এসছে দুনিয়াতে। এখন পশ্চিমা দুনিয়ার ইসলামিক স্কলার নাম দিয়ে বলতেছে রোজা ফরজ করা হয় নাই, রোজা ফরজ না। এই কথা নাকি কোরআন হাদিসে কোথাও নাই রোজা ফরজ। তো আল্লাহ যে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এরা কয় এখানে তো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে তো আল্লাহ বলেন নাই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, এটা তো বলেন নাই। আল্লাহ বলছেন তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে। এরা বলে যে কোরআনে এখানে বলছে কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে, আল্লাহ তো বলেন নাই ফুরিদা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তো রোজা ফরজ পাইছো কোথায়? তাহলে যুগে যুগে সাহাবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝেন নাই, তাদের দৃষ্টিতে আল্লাহ রাসূল আয়াত এটা কি বুঝেন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উম্মতকে বলছেন যে ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করছেন। তা রাসূলও কুতিবার অর্থ বুঝে নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারাও ফুরিদা কুতিবার অর্থ বুঝে নাই। এই যুগে যুগে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম অতিবাহিত হয়েছে, এরাও বুঝে নাই। এখন 1400 বছর পরে হেরা বুঝে গেছে যে কুতিবা মানে ফরজ না। এই জন্য কোরআন হাদিস বুঝতে হলে সালাফি মানহাজ মানা ফরজ। সালাফি মানহাজের বাহিরে গেলেই গোমরাহির রাস্তা খুলে যাবে। কারণ কোরআনের অর্থ করতে হলে সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন হুবহু কিয়ামত পর্যন্ত ওইভাবেই বুঝতে হবে। কুতিবার অর্থ কি এটা সাহাবায়ে কেরাম যা বুঝছেন, তাবেঈনে কেরাম যা বুঝছেন, তাবেঈনে কেরাম যা বুঝছেন, কিয়ামত পর্যন্ত কুতিবার অর্থ এটাই বুঝতে হবে। এর বাহিরে বুঝার সুযোগ, বুঝলেই গোমরাহির রাস্তা খুলে যাবে। তো যে কথাটা আমরা মূল আলোচনার দিকে আসে, যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই দোয়ায়ে মাসুরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিসের থেকে পানা চাইতে বলছেন?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 2 নম্বরে কিসের থেকে? মাসিহে দাজ্জালের ফিতনা থেকে। মাসিহে দাজ্জাল এই আস্তে আস্তে মূল দাজ্জাল আসার আগে দাজ্জালের অনুসারীরা আসা শুরু হয়ে গেছে। মূল দাজ্জাল আসার আগেও পৃথিবীতে বড় বড় 30 জন দাজ্জাল আসবে। ওই দাজ্জালগুলো আসা একের পর এক শুরু হয়ে গেছে। তো এই দাজ্জালের ফিতনার চাইতেও আরো ভয়াবহ ফিতনা হবে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই ফিতনাতুল মাহইয়া ফিতনাতুল মামাত, জীবিতকালীন অবস্থার ফিতনা, মৃত্যুকালীন অবস্থার ফিতনা। এই মৃত্যুকালীন অবস্থার 2টা ফিতনা, মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা ফিতনা, মৃত্যুর পরে কবরে গেলে একটা ফিতনা। মৃত্যুর পূর্বের ফিতনাটা কি? আমি আপনি চাই ঈমান নিয়ে কবরে যাব, কিন্তু ইবলিস বসে রয়েছে। ইবলিস তার দল বল নিয়ে শক্তভাবে বসে আছে, আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে না। এখন বলেন, ইবলিসের কাছে আমরা কি? বাচ্চাও না, শিশুও না, নবজাতকও না। ইবলিসের যে অভিজ্ঞতা, আমার আপনার কয় বছরের অভিজ্ঞতা? ইবলিসের হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে না? সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইবলিস সব মানুষের দেখিয়ে এসছে। তাহলে তার যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সামনে আমি আপনি শিশুও না। তাহলে আমাকে আপনাকে কেমনে ঈমান হারা করে কবরে নিতে হবে, এই কৌশল ইবলিস ভালো করে জানে। এখন ওই মৃত্যুকালীন সময় ইবলিস আমার আপনার উপরে হামলা চালাবে। ইবলিস আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে না। এখন যদি আপনার ঈমানের জ্ঞান থাকে ভাষা ভাষা, তো ওই ইবলিসের এক ধাক্কায় দেখবেন যে কই চলে গেছেন, আপনি টেরও পাইবেন না। এজন্য ঈমানের বিষয়গুলো মুখস্থ করলে হবে না, ঈমানের বিষয়গুলোকে ঠোঁটস্থ করা লাগবে। কি করতে হবে? ঠোঁটস্থ কোনোদিন নাম শুনছেন নি? হ্যাঁ, এটা ঠোঁটের আগায় রাখতে হবে, জিজ্ঞেস করার আগে বাইরে যাবে। মুখস্থ হইলে একটু চিন্তা করা লাগে, চিন্তা করে তারপরে ব্রেন থেকে আস্তে আস্তে আসবো। ঠোঁটস্থ হইলে কোনো চিন্তা নাই, ঠোঁটের আগায় আছে, বলার আগে। মন কান্না করে কইব মার রব্বুকা, আপনি ঠোঁটস্থ সাথে সাথে বলে ফেলবেন রাদিতু বিল্লাহি রাব্বা। মন কান্না করে কইব ওমা দীনুকা, আপনি কইবেন ওয়াবিল ইসলামে দীনা। মন কান্না করে বলবো ওমান নাবিয়ুকা, আপনি বলবেন ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কই কি রে মানুষ, এটা কোথা থেকে আইছে? কই ছোটনা থেকে না আইছে মনে হয়। কি না হয় এর ছোটস্থ বলার আগে বলে দিতেছে। কারণ ছোটনা এরকম মাহফিলে তো ইমানি মাহফিল, যেই মাহফিলে কিচ্ছা কাহিনী হইতো না, সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, ছোটনার মাহফিলে কি হইতো না। এই মাহফিলে গানও হইতো না, একের পরে গান, বক্তারা গান গায়, একের পরে গান, গানও হয় নাই। এই মাহফিলে যারা আলোচনা করতেন কোরআনে কারিম আর সহিহ হাদিসের বাইরে কোনো কথাই বলতেন না। এই মাহফিলে আলোচনা হয়তো ঈমানের আলোচনা। তখন ফেরেশতারা কইব বুঝছি এরা ছোটনা থেকে আসে, এই জন্য সব ঈমানের বিষয়গুলো একবারে ঠোঁটস্থ করে চলে আসছে। কারণ আজকে মুসলিমের সবচেয়ে দুর্দশা ঈমানের ভিতরে। এই কথাগুলো বলছি, আপনারা ঈমানের অর্থ পারেন নাই, অনেক ভাইয়েরা ঈমানের সঠিক অর্থ পারেন নাই। তাহলে ঈমানের সঠিক অর্থ কি? আচ্ছা, এবার আরেকটা জিজ্ঞেস করছিলাম, ঈমানের বিপরীত কি? সবাই কিন্তু আগে বলতে পারেন নাই। তাহলে ঈমানের বিপরীত কি? কুফরের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত ঈমান। তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি? বেদাতে হাসানার বিপরীত কি? এই তো বেদাতে সাইয়া।
দেখছেন এক ধাক্কায় কই চলে গেছে। এবার শয়তানের ধাক্কা আসলে কই যাইব দেখেন, কয় বেদাতে হাসানার বিপরীত কি? বেদাতে হাসানার কোনো বিপরীত আছেন? বেদাতে হাসানা নামে জমিনে কোনো কিছুর অস্তিত্ব নাই। কুল্লু বেদাতিন দলালা, আয় কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া সাইয়্যাতিন দলালা। কুল্লু মানে কি? যত রঙের বেদাত আছে সমস্ত বেদাতে দলালা। তাহলে হাসানাও দলালা, সাইয়্যাও কি দলালা। আর আপনি যদি কোন হাসানার বিপরীত বেদাতে হাসানার বিপরীত বেদাতে সাইয়্যা, তাহলে বেদাতে সাইয়্যাটা খারাপ, হাসানাটা ভালো। এই জন্য ঠোঁটস্থ করা লাগবে, না একটু হেরফের হইলে সব এলোমেলো হয়ে যাব। মৃত্যুকালীন কালেমা আসবে না জবানে, ঈমান আসবে না যদি এগুলো ঠোঁটস্থ না হয়। আচ্ছা এবার বলেন দেখি, ছোটনা এলাকায় কালেমা কয়টা? এই এলাকার কালেমা কয়টা এবার বলেন দেখি? 4টা। এই যে 4টা পাওয়া গেছে, একটাও পাওয়া গেছে। দেখি আর কয়টা কয়টা পাওয়া যায় বলেন। জি, কালেমা কয়টা? জি, আচ্ছা বাকিরা যারা চুপ করে দিয়েছেন তারা কোন পক্ষে? 4টার পক্ষে না একটার পক্ষে? না আপনাদেরও কিছু মত আছে? জি, একটার পক্ষে। এদিকের বাইরে কোনো পক্ষে নাই। কয় আমরা কে আমিও না বেকেও না, আমরা রুকু অবস্থায় আছি, দাঁড়াইও নাই বসিও নাই, রুকু অবস্থায়। কোন দিকে গেলে কোন ঝামেলায় পড়ি। তার অর্থ হলে দেখেন ইমানের অবস্থা কোন নাজুক অবস্থায় গেছে। কালেমা কয়টা এটাই মুসলমান এখন সঠিক করে বলতে পারে না। আচ্ছা যারা বলছেন 4টা, 130 ফরজ নাম শুনছেন? 130 ফরজ, মকসুদুল মুমিনিন, তারপরে নেক আমল, এই জাতীয় বই দেখছেন নি? হ্যাঁ আমি দেখছি। এগুলো আগে অনেকের ঘরে ঘরে থাকতো, এখনো অনেক সম্মানিত মূর্খ লোকদের ঘরে ঘরে আছে, আছে না? এখনো অনেকে এগুলা দড়ি বসে রয়েছে। এই জমানায়ও এগুলা দড়ি বসে থাকার লোক, এইরকম সম্মানিত মূর্খ ভাইও কি আছে যারা এখনো এগুলা দড়ি বসে রয়েছে। তো এই বইগুলোর মধ্যে লেখা আছে যে 130 ফরজ, তার ভিতরে আছে 5 কালেমা 5 ফরজ। কি লেখা আছে? কি 5 কালেমা 5 ফরজ। তাহলে আপনারা কালেমা একটা কমাই ফেলছেন, আপনারা বলছেন 4টা, তার অর্থ 1 ফরজ বাদ দিয়ে ফেলছেন। কি তাহলে আবার বলেন কালেমা কয়টা? জি, একটাও কয় না, 5টাও কয় না। 5টা কি ঠিক আছে? 5 কালেমা এটা ঠিক নেই? হ্যাঁ, অনেকে দ্বিধা সংকোচের মধ্যে আছে। আচ্ছা কালেমা 4টার নাম বলেন, যারা কইছেন 4টার নাম বলেন। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, জি 2টা পাইছি। তাওহীদ 3টা পাইছি, 4টা পাইছি। জি, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল কয়টা হয়েছে? হ্যাঁ, তো কালেমা 4টা হইলো কেমনে? 6টা। কি এবার যারা 4টা কইছেন এরা কোন? আপনারা কইছেন 4টা, আমি বাইর করে দিলাম 6টা। কয়টা কালেমা আসলে সঠিকভাবে কয়টা? 4টা না 6টা? জি 6টা। আচ্ছা আরেকটা কালেমা আছে, কালেমায়ে রাদ্দে কুফর, আরেকটা বাইর করে দিছি। এবার কয়টা হয়েছে? 7টা। দেখেন বাড়তে আছে খালি, আরো কতক্ষণ ঠেলা দিলে আরো বাড়বো আস্তে আস্তে। এই জন্য মন কান যখন মালাকুল মাউত আসবে, শয়তান এইভাবে একটা একটা করে ধাক্কা দিব, ধাক্কা দেখবেন যে নড়বড়ে হয়ে যাবেন, শেষ। কারণ ইমান শিখেন নাই। আল্লাহ পাক সব ফরজের আগে ফরজ করছেন, সবার আগে সব ফরজের বড় ফরজ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আগে ফরজ ইমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান। তো ইমানের জ্ঞান না থাকলে এরকম নড়বড়ে হবেন। আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি, এখন অনেক জায়গায় জিজ্ঞাসা করি কালেমা কয়টা, তো কয় কালেমা 5টা। সবাই এক ঠালায় বলে যে 5 কালেমা, কারণ ওই যে শুনছে 5 কালেমা 5 ফরজ। তার নাম বলেন, দেখা যায় 4টা বলছে আর বলতে পারে না। এরপরে কয় ও ইমানে মুজমাল আছে, মুফাসসাল আছে, কয় না 5টা না 6টা। কালেমা কয়টা গেছে? 6টা। তা আমি আর একটা বলি দিই, তাহলে তো 7টা হয়। কালেমায় রাদ্দে কুফর একটা আছে, তাহলে 7টা। কালেমা মূলত একটা। কয়টা কালেমা? একটা। 4টাও না, 5টাও না, 6টাও না, 7টাও না। কেউ যদি মুসলমান হইতে আসে, কালেমা পড়ে মুসলিম হইতে চায়, তারা কালেমা কয়টা পড়াইবেন? কি মুসলমান হইতে কোনোদিন দেখছেন?
ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ কত মানুষের মুসলমান বানাইছে দেখছেন না? কালেমা কয়টা পড়াইছে? তো 5টাই যদি ফরজ হয় তো 5টা পড়ানো লাগতো না? তো 5টা পড়াইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতজন মুসলমান হয়েছে কালেমা কয়টা পড়াইছেন? একটাই পড়াইছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো মূলত মুসলিমের কালেমা। এই কালেমাটা হলো একটু বিস্তারিত। এই কালেমার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই কালেমাটার সংক্ষিপ্ত রূপ, ওইটা হলো বিস্তারিত রূপ। কালেমা দোনোটা একটাই। বুঝে আসছে? হ্যাঁ। এবার আসেন ইমানের বিপরীত কি বলছেন আপনারা? কুফর। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, অমান্য করা, না মানা, প্রত্যাখ্যান করা, এগুলোর নাম হলো কি? কুফর। তাহলে কুফরের বিপরীত হলো ঈমান। তাহলে ঈমান মানে মেনে নেওয়া, ঈমান মানে স্বীকার করা, ঈমান মানে আনুগত্য করা। বুঝে আসছে? বিপরীতটা বুঝলে ঈমান বোঝা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে।